আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। সারা দেশে যখন বন্যার কবলে ভাসছে অনেক জেলা, চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং উত্তরবঙ্গের কিছু জায়গা পানিতে প্লাবিত হয়ে যায়, তখনই আমাদের শিক্ষামন্ত্রী কিছু কিছু জায়গায় পরীক্ষা স্থগিত করার কথা বলে, কিন্তু ঢাকায়ও সেই দাবি রাখার জন্য বলেছিল শিক্ষার্থীরা যে পরীক্ষা কিছুদিন স্থগিত থাকুক। কিন্তু তা তো শিক্ষামন্ত্রী পরীক্ষা বন্ধ রাখেনি, বরং শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে ফোন আলাপ করার পর সকল শিক্ষার্থীরা ক্ষেপে উঠেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব ও উত্তরায় অবরোধ। তারা স্লোগান দেয়, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। কে বলেছে? শিক্ষামন্ত্রী। দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এমন নানা স্লোগান দেয় আন্দোলনকারীরা। দেখেন, এদিকে আরও বিএনপির রাজনীতিবিদরা আছেন, যেমন এমপি চট্টগ্রামের একজন, তিনি বলেন যে চট্টগ্রামে নাকি কোনো বন্যাই হয় না এবং হতেই পারে না। তাহলে এই যে দেখেন, এই যে জামাতের আমির, সে দেখেন এই যে খাদ্য বিতরণ করে এবং সেখানে গিয়ে মানুষের সাথে যে দেখা সাক্ষাৎ করেছেন এবং তাদেরকে কিছু ত্রাণ এবং অর্থ সহযোগিতা করেছেন, এটি তাহলে কোথা থেকে? তারা বলছেন এটি নাকি 2024 সালের সেই ছবিগুলো আপলোড করে এটি নাকি ভাইরাল করে দেওয়া হয়েছে, এবং এই জামাতের আমির নাকি এগুলো শুধু দেখানোর জন্য করে। ভাই, এরকম দেখানোর জন্য যদি করতে হয়, আপনারাও যান না কেন? আপনারা যান। আমরা সে জায়গায় দেখেছি অনেক লোক গেছে, রাজনীতিবিদ গেছেন, তারা মনে হয় সে জায়গায় গেছে বেড়াতে। তারা ভেলা বানিয়ে তারপর জনগণের সাথে দেখা, সেগুলো দেখে মানুষ আরও অনেক ট্রোল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখেন, এই যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তিনি আসলে এই যে শিক্ষার্থীদের এভাবে যে অপমান করেছেন, এটা কিন্তু একটা অন্যায় করেছেন। কারণ আপনারা জানেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর কথিত কূটনীতির প্রতিবাদে ঢাকার 2টি স্থানে সড়ক আটকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। আন্দোলনকারীরা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনাম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি তুলেছে। ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউ মার্কেটমুখী সড়ক অবরোধ করেন। তাতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজটের সৃষ্টি হয়। এটা পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বলবেন। ওনার কি সামান্য কোনো সেন্স নেই? পুলিশ মোতায়েন করা হয়। আশেপাশের বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। শিক্ষার্থীরা তুমি কে আমি কে, ফার্মের মুরগি। কে বলেছে? শিক্ষামন্ত্রী। এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জালো আগুন জালো, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এমন নানা স্লোগান দেন। তাদের হাতের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সংবলিত প্লাকার্ডও দেখা যায়। বেলা 1:30টার পর আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা 1:45টায় নিউ মার্কেটে থানার এসআই সজীব বিডি নিউজ 24কে তারা বলেন শিক্ষার্থী সায়েন্স ল্যাব ছেড়ে দিয়েছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে আন্দোলনকারীদের আটকে দিয়ে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান তিনি বলেন যে শিক্ষার্থীদের আটকে দেওয়ার পর তাদের বেশিরভাগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু শিক্ষার্থী নীলক্ষেত সড়কে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা
ভাষ্য, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবার এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়েছে। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে অনেকে আগেই বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হন। বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মহসিন শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতে পারেনি, তাই আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি। সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, গতকালের ভোগান্তির দায়ে শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। আমরা চাই শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা হোক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক কথোপকথন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনকারীরা। ওই কথোপকথনে অধ্যনস্থ এক নারীর উদ্দেশ্যে পুরুষ এসএসসির পরীক্ষার্থী তো ফার্মের মুরগি, কিন্তু মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। আমার মেয়ের তাই হয়। তো আমি বললাম যে দৌড় লাফ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে না। তারপরের আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারে ভিজিটকে কল করলো, তারা বলল যে কালকে বৃষ্টি হবে না, আজকের রাতেই শেষ। বিএফ শাহীন কলেজের এক পরীক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রীকে জবাবদিহি করতে হবে। উনি অভিন্ন প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, কিন্তু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বন্ধ, উনি কথা দিয়ে কথা রাখেননি। পরীক্ষার্থীদের ভোগান্তি নিয়ে যখন গতকাল সমালোচনা চলছে, তখন একটা ভিডিওতে দেখলাম উনি টেলিফোনে এসএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধন করেছেন। উনি কেন আমাদের ফার্মের মুরগি বলেছেন, ওনার এই বক্তব্যের জবাবদিহি করতে হবে। এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি। আসলে এর আগে দুপুর 12:15টায় নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আয়ুব তিনি বলেন, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সায়েন্স ল্যাবের সড়কে মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করছি। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম দুপুর 12:15টার দিকে তিনি শিক্ষার্থীরা 12:15টার দিকে উত্তরায় বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেছে। এতে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সহ 3 দফা দাবি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় স্থগিত রাখতে হবে। বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী 13 জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। আসলে দেখেন, এই যে শিক্ষার্থীরা যে যুক্তিগুলো দিয়েছে সেটা আসলে একদম পারফেক্ট। কারণ দেখেন, সারা দেশে একটা বন্যার পরিস্থিতি, অনেকে পরীক্ষা তো দেওয়ার তো দূরের কথা, তারা পড়তেই পারবে না, তাহলে তারা পরীক্ষার কেন্দ্রে যাবে কীভাবে? যদি পরে না যেতে পারে তাহলে সে গিয়ে কী লিখবে? হ্যাঁ, আগে পড়েছে তাই লিখবে, তারপর একটা রিভার্সের ব্যাপার আছে না? কেন পরীক্ষাটা যদি আমি 1 মাস পিছিয়ে দেই তাহলে কী ক্ষতিটা হবে বলেন? বরং অনেক ভালো হবে, তাদের লেখাপড়া আরও ভালো হবে, রেজাল্টও ভালো হবে। এই ব্যাপারটা যদি শিক্ষামন্ত্রী না বুঝতে পারে তাহলে ওনাকে কেন শিক্ষামন্ত্রী বানানো হয়েছে? ওনার তো মাথায় কিচ্ছু নাই, গোবর। তাই গোবর ব্যক্তিকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হয়? দেখেন, একটা কথা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত দেশ উপহার দেব, কথায় আছে। কিন্তু সেই শিক্ষাটাকে নিয়ে যদি যারা এরকম খেলাধুলো করে এবং ওই জায়গায় যদি একটা যোগ্য লোককে না বসানো হয়, তার কথাবার্তা, চাল চলন, তারপর তার যে বক্তব্যগুলো যদি মানে শিক্ষিত লোকের মতো না হয়, তাহলে সেটা কিন্তু আসলে সরকারের একটা বড় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে। দেখেন, যেমন এই যে শিক্ষার্থীরা দেখেন একটা এই যে আন্দোলন করতেছে, এটা কি ভালো? এটা সরকারের জন্য ভালো? এটা কিন্তু একটা ব্যাড নিউজ। এই নিউজকে অনেকে যারা আপনারা জানেন যে পতিত
সরকার দলের যে লোক তারা কিন্তু এতে কিন্তু আশায় বা প্রশ্রয় পেয়ে একটা বিশাল একটা আন্দোলনের সৃষ্টি করতে পারে। এতে সরকারের একটা বিশাল একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তা না করে একটা যোগ্য লোককে শিক্ষামন্ত্রী দিয়ে আহসানুল হক মিলনকে বাদ দিয়ে একটা ভালো লোককে ওখানে বসিয়ে তারপর শিক্ষা ব্যবস্থাটাকে আরও পাকাপোক্ত করা উচিত বলে আমরা মনে করি। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? আসলে পরীক্ষা 1 মাস পর দিলে ভালো হবে, না এখন চললেই ভালো হবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ ইউটিউবকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।